উপনির্বাচনকে সামনে রেখে আমি বার কয়েক এখানে এসেছি, সাংগঠনিক স্তরেও বৈঠক করেছি, জনসভাও করেছি, মুখ্যমন্ত্রীও এসেছে এবং আজকেও এখানে একটা জনসভা হয়েছে। তো যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, আমার দৃঢ় বিশ্বাস, মানে বিশ্বাসের কোনো রকম খামতি নেই যে আমাদের প্রার্থী জওহর চক্রবর্তী বিপুল ভোটে জয়ী। এখন এসে শুনলাম যে আমাদের এখন টার্গেট সিপিএম কংগ্রেস নয়, আমাদের কার্যকর্তারা টার্গেট নিয়েছে যে কোন বুথে কত বেশি ভোট কাস্টিং হবে এবং কত ভোট বিজেপির ব্যাপারে আসবে, সে নিয়ে লড়াই হচ্ছে। এটা হেলদি কম্পিটিশন হচ্ছে। তো এটা আমাদের সংগঠনের জন্য আরও ভালো লক্ষ্য, কারণ ধর্মনগরে কংগ্রেস এবং সিপিএম যে কথাগুলি বলছে সেগুলি বাস্তবিক অক্ষরে ঠিক নয়। যেরকম আমি দেখলাম গতকালকে রাজ্য সম্পাদক এখানে এসছেন কমিউনিস্ট পার্টি এবং ক্যান্ডিডেটের পর সমর্থনে জনসভা করছেন, শান্তি সম্প্রীতির কথা বলছেন। তো শান্তি সম্প্রীতির কথা তো আমিও আমার বক্তব্যে তুলে ধরলাম, আসুক না, জবাব দিতে হবে যে এই রাজ্যে সিপিএমের সময় শান্তি সম্প্রীতিটা কোথায় ছিল। এখন শান্তি সম্প্রীতির কথা এখানে মনে পড়ছে বেশি করে, যে শান্তি সম্প্রীতি সিপিএমের সময় কোথায় হচ্ছে। সিপিএমের রাজত্বকালে সিপিএমের মন্ত্রী বিমল সিনহা হত্যা হয়েছে, রাজ্যের মানুষ জানতে পারেন, এখনও জানতে পারেনি যে কারাই এই হত্যার সঙ্গে জড়িত। মান্দাইয়ে 1980 সনে জুনের দাঙ্গা হয়েছে, এখন পর্যন্ত রাজ্যে কোনো রকম মানে একটা কমিশন পর্যন্ত গঠন হয়নি। এটা মানুষ জানতে পারেনি এর সঙ্গে কারা জড়িত রয়েছে। তাদের সময় মধুসূদন সাহা কংগ্রেসের বিধায়ক, তার সময় মানে সিপিএমের সময় ওনার বাড়ির সামনে ওনাকে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারে। সুখরাম দাস বর্মা সদর এসডিএম, তার ওনার চেম্বারের বাইরে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত রাজ্যের মানুষ জানতে পারে। এই ধর্মনগরে আমাদের দুইটা লোক খুন হয়েছে, কিন্তু রাজ্যের মানুষ জানতে পারেনি, ধর্মনগরের মানুষ জানতে পারেনি কারা এর সঙ্গে সিপিএমের সঙ্গে। তাদের দোষ কি? তারা এই শান্তি সম্প্রীতির কথা বলার আগে অন্তত পক্ষে নিজের গিরিবান মানে ঝুঁকনা চাই, অর্থাৎ নিজেকে দেখার আগে দেখতে হবে, তারপরেই কথা বলতে হবে। তো কাজেই তাদের এই যে মিথ্যা ভাউতাবাজি ধর্মনগরের মানুষ সেটা আজ করতে পেরেছে। এবং কংগ্রেস এখানে কোনো রকম ফ্যাক্টরি না, কারণ কংগ্রেস এখানে আমরা দেখেছি 2023-এও তারা বন্ধুত্ব লড়াই করেছে, এখন আবার তাদের সাময়িক বিবাহ বিচ্ছেদ হয়েছে, আবার রাতেবেলা গিয়ে দেখি আবার ইলু করে। তো তাদের কোনো রকম রাজনৈতিক চরিত্র না, তাদের মানুষের জন্য কাজ করে। তারা হলো তাদের রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করে ব্যক্তিগত সম্পত্তি কীভাবে বাড়ানো যায় তার প্রচেষ্টা করছে। আর আমাদের লক্ষ্য হলো আমরা কীভাবে মানুষের জন্য, সমাজের জন্য, রাজ্যের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করব, তা নিয়ে আমরা কাজ করছি। এবং তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে নির্বাচন আমাদের জওহর চক্রবর্তী, আমাদের এখান তো ভোট হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের যিনি নর্থের তাবড়তোর নেতা, আমাদের স্পিকার ছিলেন স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে নির্বাচন সংগঠিত হচ্ছে। উনি যে কাজগুলি করে গেছেন, ওনার যে অর্ধসমাপ্ত কাজগুলি, সেগুলি আগামী দিন জনগণের স্বার্থে আমাদের জওহর চক্রবর্তী সেগুলি বাস্তবায়নের লক্ষ্যে নিশ্চয়ই কাজ করবে। দাদা, নির্বাচনের আগে যখন ধর্মনগর আপনি এলেন, মানে সফর করলেন, কি মনে হচ্ছে 2023-এর থেকে কি মার্জিনটা এবার বাড়বে? মানে বাড়লে কীরকম বাড়তে পারে? আমি তো প্রথমেই বলেছি যে আমাদের এখন প্রতিপক্ষ আমাদের কংগ্রেস সিপিএম। এখন আমরা হেলদি কম্পিটিশন করছি, আমাদের 55টা বুথ রয়েছে, এই 55টা বুথে কে কত বেশি বুথে আমরা ভারতীয় জনতা পার্টিকে জিতাতে পারবো, এই হেলদি কম্পিটিশন আমরা নিয়েছি। কারণ প্রতিপক্ষ আমাদের কাছে তারা কোনো রকমই আমাদের মানে মানুষকে, ধর্মনগরের মানুষকে কোনোদিনও আকৃষ্ট করতে পারছে।